তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও আছি। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই ব্লগে স্বাগত। দিনটাকে এখন স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমাতে সকাল সকাল আমার গোপালের হাতে রাখি উঠে গেছে। আর সেটা আর কেউ না, আমার ছেলে বেড়ে দিয়েছে। কারণ আমার ছেলের তো বোন টোন কেউ নেই, আর আছে মামা তো মাস্তো। তো তোরা সব নিজেদের কাজে ব্যস্ত, তার জন্য আর প্রত্যেকবার বোন আসে, বোনের বাচ্চারা আসে রাখি বাঁধার জন্য। এবার আর আসতে পারেনি, কারণ আমাদের বাড়িতে সে অসুখ পড়ে গেছে, তারপর ওদের প্রবলেম আছে, তার জন্য আসতে পারেনি। যাই হোক, আমার ছেলেকে রাখিকে বাঁধবে। আমার ছেলেকে রাখিতে কেউ বাঁধেনি, কিন্তু ও তো সকাল সকাল গোপালকে রাখি পরিয়ে দিয়েছে। তোমাদেরকে সেই দৃশ্যটা আমি দেখিয়ে দিয়েছি একবার, আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো খাবার দিয়ে দিয়েছি, অনেকক্ষণ আগেই দেওয়া আছে। দেখো ফুলের পাপড়ি দেওয়া আছে, ফুলের পাপড়িটা গেছে শুকিয়ে। আর এখানে কচুরি দিয়ে দিয়েছে, আমার ছেলে নিয়ে এসে। ঠিক আছে, তখন তোমাকে শুধু দেখিয়ে দিয়েছি আমি ঘুরে ঘুরে, কিন্তু কচুরিগুলো কেমন মানে শুকিয়ে গেছে। তখন যখন এনেছিল তখন অনেকটা ফোলা ফোলা ছিল, কিন্তু দেখো ঠান্ডা হয়ে কেমন শুকিয়ে গেছে। আর এখানে ওকে মিষ্টি দেওয়া হয়েছে, বিস্কুট দেওয়া হয়েছে, ওকে সাজিয়েও দেওয়া হয়েছে, কিন্তু কোথায় কি পরাবে বুঝতে পারছে না। ছোট্ট একটা মাথার মধ্যে এত বড় একটা মুকুট দিয়েছে। আর তার সঙ্গে দেখো রাখিটাও নিয়ে এসছে, রাখিটা আমি পরে ওর হাতেই বেঁধে দেবো। যাই হোক, আর এখানেও গণেশা বসে আছে, একটা চকলেট নিয়ে, মিষ্টি নিয়ে, বিস্কুট নিয়ে। তো এই হলো আমার ছেলের কাজ কারবার। এখানে সব গোপালের সামগ্রী দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে গীতা। তো যাই হোক, এটা আমার পুরো গোপালের সম্ভার। এখানে সব গোপালের যত জিনিসপত্র যা যা থাকা সব এখানে গোপালের থাকে। ঠিক আছে, পুরো জিনিস জুড়ে, সমস্ত কিছুটাই জুড়ে এখানে গোপালের বাক্সর মধ্যে গয়নাগাটি আছে, কিছু কিছু ওখানেও আছে। তো পুরো টেবিলটা শুধু গোপালের জন্যই আটকে রাখা হয়। তো যাই হোক, ওই ঘরে একটা টেবিল আছে, যেহেতু ওই ঘরটাও রাত্রেবেলায় আমার সঙ্গে শুতে যায় গোপাল, ওখানে সবাই গোপালকে আমার সঙ্গে নিয়ে গিয়ে, আর এখানে গোপালকে উঠিয়ে বসানো হয়। তো যাই হোক, চলো এবার রান্নার দিকে যেতে হবে। সকাল সকাল উঠে ঘর দুয়ার মুছে টুছে নিয়ে, যেহেতু রাখি পূর্ণিমা সকাল সকাল উঠতে হবে, কিন্তু আজকে সকালটা হয়নি, আমার সকালে উঠতে পারিনি, কারণ রাত্রেবেলা একটু দেরি হয়ে যায় প্রতিদিন, তোমার সাথে জানো। যাই হোক, সকাল থেকে উঠে তো কাছের তো শেষ হয় না। তো আজকে বলি কিছু জামাকাপড় কেচে নিই, তো কিছু কাচাকুচিও করে ফেলেছি অলরেডি। দেখো এখানে মেলিয়ে দিয়েছি, কারণ তোমাদেরকে কাচাটা প্রায় দিনই দেখাই, আর ভিডিওটা এত লেন্দি হয়ে যায় যে বলার মতো কিছু না। এগুলো সব আমারই জামা। ছাদে আর জানি কখন মেঘ করছে, কখন বৃষ্টি আসছে বুঝতে পারছি না। ঠিক আছে, 14বার করে ছাদে যাওয়া আর এমনি ভালো লাগে না, দৌড়ে দৌড়ে যাওয়া রান্না করতে করতে। আর এখানে কিছু গোপালের জামাকাপড় সেগুলো ধুয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছি সব গোপালের জামাগুলো রয়েছে। ঠিক আছে, এইগুলো রয়েছে খানিকটা। আর চুলটাকে চেকেছে। আর আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি ধুয়ে টুয়ে মানে দিয়ে দিয়েছি এখানে গ্রিলের মধ্যেই। আর ছেলেরও কিছু গেছেছি, ছেলেরও এখানে আছে জামার উপর। দেখো এসব শুকাচ্ছে, এই হাওয়ায় শুকিয়ে যাবে, যেগুলো শুকাবে না সেগুলো আমিও দিয়ে দেবো। ওইদিকে দুটো চাদরও রেখেছি, যা যা কাঁচা সব কেটে নিয়েছি। নাইটি ফাইটি সবই দেখতে পাচ্ছ আছে, ছোট্ট তার বলে না। আর বাইকটা মানে মানে কীভাবে তারটাকে বাঁধবো, বাবা যদি তারটা বেঁধে দিত তাও হতো, কিন্তু এখন উপায় নেই, এভাবে তার বেঁধে রেখেছি। পরে গিয়ে ছেলে যখন আরেকটু বড়ো হোক, শিখুক, তখন দেখা যাবে। তো চলো আর কথা না বাড়ি, আমি একটু ওদিকে যাই। এদিকে আমার ছেলে সকাল রাত ভোর তো ঘুমাতে চায় না। ঠিক আছে, বুকে ঝোঁকে ঘুমানো হয়, ঘুম পাড়ানো হয়। তো এখন তো ছেলে আমার ঘুমাচ্ছে, দেখো স্নান করে পুজো সেরে জানলাগুলো খুলবে না, আর কি গরম ঘরটা দেখো, গরমগুলো চালিয়ে ঘুমাচ্ছে। কিন্তু আমি অ্যাকচুয়ালি এই গরমটা না বাচ্চারা পুরো ঘুমো করে দিয়েছে। খাওয়া পাচ্ছি হলে ভালো হয়ে যাবে, খাওয়া পাচ্ছিতেই হবে। কুলারটাকে বন্ধ করে দিয়ে ফ্যানটা আবার চালিয়ে দিয়েছি। ঘুমিয়ে গেল বলে। যাই হোক, আমার মোটামুটি সব কাজই সারা হয়ে গেছে। ঠিক আছে, খালি বাকি আছে ঘর দুয়ার মুছাপুছি সবই হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, একটু পারি আর কি চলি। আর এবার করতে হয়, ও দুটো চাদর কেটেছি। ওই যার আগে বলি, সবাইকে রাখি পূর্ণিমার, সবাইকে আমাদের কল্পতরু ব্লকের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, ভাই বোনদের। এরকম এই চাদরগুলো কেটে এখানে দিচ্ছি, কারণ এখান থেকে প্রচুর রোদ আসছিল। ঠিক আছে, এবার রোদটাও গাঢ় হবে, চাদরটা শুকিয়ে যাবে, যার জন্য এখানে একটা ট্রান্সপারেন্ট পর্দা বলি, এখানে দিলে একটু গাঢ় হবে। আর পুজো হচ্ছে, পুজো হচ্ছে। ঠিক আছে, তো
তো সবাইকে জানাই রাখি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অন্তর থেকে। সব বোনদের ভাইদের ভালোবাসা হয়ে উঠুক অমূল্য। ভাই ভাই হয় অমূল্য রতনের মতো বোনদের জীবনে। যাই হোক, সব ভাইরা ভালো থাকুক, সব বোনেরাও ভালো থাকুক। আমাদের ভাইদের তো রাখি বাঁধা যাবে না, কারণ এবছর আমাদের বাড়িতে কালো সুচ, আমার সেজুয়াটা যেহেতু সেজুয়াটা মারা গেছে, তার জন্য আমরা বাঁধতে পারবো না। কারণ বাড়িতে ভাই বাঁধতে পারবো না, তো আমরা কাকে বাঁধবো, ঠিক আছে। তো এই বছর তো আর হলো না রাখি পূর্ণিমা ঠিক করে। সে ঘরে আমার পুজো আমি করে নিয়েছি, যেহেতু আমার শ্বশুরের কাজটা মিটে গেছে বলে আমি পুজোটা করেছি অ্যাকচুয়ালি, ছোটো করে, বড়ো করে কিছু না। সো সবার মঙ্গল হোক, খালি একটু কামনা করি, প্রত্যেকে ভালো থাকুক, ভাই বোনেরা দীর্ঘায়ু সম্পন্ন হোক, তার সঙ্গে সঙ্গে আমার ভাই বোনেরা দীর্ঘায়ু সম্পন্ন হোক, সবার কোলে যেন, সবার মায়ের কোলে যেন সন্তানরা বেঁচে থাকে, এইটুকু প্রার্থনা আমি করি সবার জন্য। আর চলো এখন কী করব, এখন রান্না করব। আজকে ছেলে আগেই দেখছি ও ময়দা করেছিলাম, আটা নিয়ে আসতে, ও মনে হয় আটাটা নিয়ে আসেনি, ও ময়দায় নিয়ে এসছে। ময়দা আমি তো খেতে বারণ করি কিন্তু জানো, কিন্তু ওই ময়দা খাবেই ও। আর এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি, এই দেখো আলু সেদ্ধ করে রাখা আছে, ঠিক আছে, আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার দেখি কী বানানো যায়, আমি সেটাই ভাবছি কী বানাবো, আলুর দম লুচি বানাবো না আলু পুরি বানাবো, সেটাই ভাবছি বসে বসে কী বানানো যায়। অনেকটা বেলাও হলো, ঠিক আছে, তো দেখি কিছুটা আলুর পুরি বানিয়ে দিই আর কিছুটা আলুর দম বানিয়ে দিই। তো এটাই হবে আজকে খাবার। তো চলো সঙ্গে থাকো। কাঁচা কচুগুলো তোমাদেরকে দেখালাম না, কারণ অনেকটা লেন্থি ভিডিও হয়ে যেত, অত বড় ভিডিও সাজাতে খুব কষ্ট হয় বন্ধুরা। তো চলো আর দেরি না করে কাজে হাত দিয়ে দিই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাকে রান্না করতে হচ্ছে, ঠিক আছে বন্ধুরা, কিছু করার নেই জানো, कुछ नहीं कर सकते भाई, खाना को बनाना पड़ेगा। हम लोग लेडीज लोग हैं, हम लोगों को तो पहले काम ही खाना बनाना होता है, ठीक है ना। हम लोगों की यही एक ड्यूटी है, ठीक है ना। तो मैं पका रही हूँ आलू दम आलू, ठीक है। আমি হিন্দি এবং বাংলা দুটোতেই করার চেষ্টা করি, কারণ তোমরা জানো যে আমার এখানে যারা নন বেঙ্গলি বন্ধু বান্ধবরা আছে তারাও আছে, আর যারা মাথাটা কেটে যাচ্ছে অ্যাকচুয়ালি তারাও। হ্যাঁ, তো আমার এখানে নন বেঙ্গলি বন্ধু বান্ধবরা রয়েছে যাদের সঙ্গে আমি কথা বলি, তারাও আমার ব্লগে বলে দেখতে যে হিন্দি মে ব্লগ, মানে আমি একটা ব্লগকে কী করে ভাগ করে দেবো বলো, যে হিন্দি আর বাংলার মধ্যে কনভার্ট তো করতে পারবো, একটু আলাদা আলাদা করতে পারবো না, আমি একটাই ব্লগ বানাতে হচ্ছে। তার জন্য আমি সবসময় চেষ্টা করি তাদেরও মন রাখার, আর আমাদের যে আমরা যে বাঙালি তারও মন রাখার চেষ্টা করি। আমার সমস্ত বন্ধু বান্ধবদেরই হ্যাঁ জানি মন পাওয়া যায় না, যদিও মনটা খুব ডিফিকাল্ট পাওয়াটা। तो আমি চেষ্টা করি আপাতত, मैं कोशिश करती हूँ सबके लिए ब्लॉग बनाऊँ एक जैसा, लेकिन दो ब्लॉग नहीं हो सकते यार। तो मैं एक ही ब्लॉग में हिंदी और बांग्ला में दोनों में कन्वर्ट करती हूँ। सो देखो मैं खाना पात बना रही हूँ, तो बनाने के क्या है उसमें दम आलू बना रही हूँ और आलू पूरी बनाएंगे, और क्या बनाने देख ही लेना, भाजी कुछ बना लेंगे। तो गोपाल जी तो हम भोग लगा दिए सुबह को, तो अभी पानी क्या सूख रहा है मेरा, थोड़ा सा पानी पी लो, थोड़ा सा पानी बचा है इसमें। तो आलूर दम मोटामुटी আমার রেডি, কারণ কি দম আলুটা রেডি হয়ে যাচ্ছে, কারণ আমি আগে থেকে আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তার জন্য আলুটা হয়ে গেছে। এবার আমি একটুখানি সমস্ত মশলা সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে, দিয়ে পরে একটুখানি শুকনো আদাটাকে গ্রেট করে দেবো, কারণ আদাটা আমি বেটে দেবো না, একদমই বাটবো না, শুধু গ্রেট করলে একটু ভালো লাগে, রাতে একটু কচকচ করে পরে ভালো লাগে খেতে। গ্রেট মানে একবারে মানে ডাস্ট হয় না, জাস্ট গ্রেট মানে সবাই জানো গ্রেট করে কী হয়। তো কাঁচা লঙ্কা দেবো আর আদা। আমি তখন টমেটোটা কাটিনি, সেই জন্য এখন হাঁটু করে টমেটোটা কেটে আমি দিয়ে দিচ্ছি তরকারির মতো। তো এখানে এখন নিয়েছে কাটা
চপারটা ডাইনিংয়ে রয়েছে, যেহেতু আলুগুলো চালাচ্ছিলাম। যাই হোক, সেখানে দিয়ে দিলাম। এবার আদাটাকে গ্রেট করে আমি দিয়ে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি এইভাবেই দিয়ে দিই, কাটা কুটি আর করি না। যদি কিছু মশলা না বাটার থাকে, যদি মশলা কিছু বাটার না থাকে, সেটা আমি এইভাবে দিই। নাহলে শিলনোড়াও আছে, মিক্সার গ্রাইন্ডারও আছে। আর বেশি টাইম মানে যদি কম টাইম শর্ট টাইমে রান্না করতে চাই, তাহলে আমি এইভাবেই দিয়ে দিই। তাতে অসুবিধা কিছুই হয় না, ভালোই লাগে দেখুন। আর আলুগুলো প্রায় ভালোই গলে গেছে, একদম মাখা মাখা আলুর দম তৈরি হবে। ভেবেছিলাম একটু ডাল বানাবো, কিন্তু আমার ছেলে পরে ডালটা খেতে চায় না, ওই আলুর দম দিয়ে ও খেয়ে নেয়। ভেবেছিলাম ছোলার ডালটাও বানাবো আজকে। দেখো এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, আলু, ঠিক আছে, আর কিছু না। লঙ্কার গুঁড়ো কিন্তু আমি একদমই ইউজ করি না, একদম সিম্পল করে করছি। আদা দিয়ে, কাঁচা লঙ্কা, ধনে জিরে, এটা দিয়েই করছি। তো এই হলো আলুর দমের আলু কষাচ্ছি, প্রায় হয়ে গেছে। তো প্রচণ্ড গরম, ঠিক আছে। তো এতদিন পর রোদের মুখ দেখলাম, অনেকদিন ধরেই মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি তো হয়ে যাচ্ছিলো ক্রমশ। আমি নিচে ভিডিও করতে পারলাম না, শরীর ঠিক ছিল না, আমার এমনি মাথায় প্রচণ্ড বড় ব্যথা হয়। সো এখন তো রান্না করছি, আর এতটা রোদ দেখতেই পাচ্ছ। আর জামা কাপড়গুলো কেটেছি, ছাদে যায়নি। একবার মেঘ, একবার বৃষ্টি, একবার মেঘ, একবার রোদ, এই দেখছি। তো ওই জন্য আর ছাদে গেলাম না, কখন চলে আসবে ঝাঁপিয়ে। তো ওই জন্য ঘরেই ব্যালকনিতে দিলাম। আশা করি যে রোদ দিয়েছে শুকিয়ে যাবে। যাই হোক, এখান দিয়ে রোদটা ঢুকে দেখো কাঠবিড়ালি একটা উঠছে আর চাপছে, দেখতে পাচ্ছি। তোমরা তো দেখতে পাবে না, তোমরা ক্যামেরাটাকে না ঘোরালে দেখতে পাবে না। এদিকে আলুর দম তো কমপ্লিট হয়ে গেছে, এবার করবো। এটা হয়ে গেলে নামিয়ে নেবো। রান্নাঘরে প্রচণ্ড গরম লাগছে, ঠিক আছে। রান্নাঘরে এত গরম লাগছে থাকা যাচ্ছে না, যার জন্য আমি বেরিয়ে চলে এলাম। কিছু ওয়ার্ক করলাম, ওর আটা মাখা হয়ে গেছে, মানে ময়দা মাখা হয়ে গেছে, আটা নয়। প্রচণ্ড গরমও লাগছে, আজকে ভালো রোদ হয়েছে। যাই হোক, রোদটা ভালো লাগছে। অনেকদিন পর তো আটাটা ময়দাটা মাখা প্রায় হয়েই গেছে। এবার এই মধ্যে আমি আলুর ফুলগুলো ভরবো। আর এখানে মোটামুটি দুধটা রান্না করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। খাওয়ার সময় আবার দেখিয়ে দেবো। খুব একটা এত কিছু করিনি, যদিও ছেলে আর আমি। তো ওকে বলতে ভুলে গেছিলাম একটু দুধের কথা, দুধ আনলে পরে 22টা হয়ে যেত। সামনের সপ্তাহের জন্য কিছু বাকি থাক, কারণ সামনের সপ্তাহে আমার গোপালের আবার বড় ছেলে জন্মদিন, তোমরা জানবে সেটা জন্মাষ্টমী। তো আজকে যেটা করছি একটুখানি করে নিই, সামনের সপ্তাহের জন্য থাক। সেদিন কী করবো জানি না, ঠিক করিনি কী করবো না করবো। আলু দুধটা করবো, আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে আমার মধ্যে। আর ওদিকে তেলটা একটু গরম বসিয়ে দিয়ে এসছে। যাই হোক, আলুটা করে দিলাম মধ্যে, আলুটা হয়ে দিচ্ছি। বুঝি তো ফেটে যাবে, না হলে একটু বাজে হয়ে যাবে। আর লেচির পরিমাণটা একটু ছোটো থাকে, তার জন্য তেলটা হয়ে গেছে। তোমাদের সামনে আবার ভেজে ভেজে আমি আসছি, ঠিক আছে। কারণ রান্না করতে যতবার ক্যামেরাটাকে নিয়ে যেতে ততবার অসুবিধা হচ্ছে। আর রান্নার যে ধোঁয়াটা উঠছে, ক্যামেরাটা পুরো ঝাপসে যাচ্ছে। একবারই তুলে নিয়ে এসে আমি টেবিলে নিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তোমাদের যথাযথ
যথাযথভাবে বললাম যে আমি আজকে কী বানাবো সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ময়দা যেহেতু অনেকক্ষণ আগে ভেজেছি, দেখো ঠান্ডা হয়ে গেল, ময়দা কিন্তু ঠান্ডা চামড়া হয়ে যায়, কিন্তু আমি বলে লাভ নেই। দেখো বেগুন ভাজা, ওদিকে ঘুরিয়ে দেখাই ক্যামেরাটা, আমি এদিকে ঘেমে জল, উপায় না দেখে তখন জল জ্বলছে, করার নেই। তো তোমাদেরকে যথাযথ বললাম যে আমি কী রান্নাটা করবো, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছ আলুর দম, আমি আলুর দমটাকে দুবেলার জন্য ভাগ করে রেখে দিয়েছি, ঠিক আছে। একটা এবেলার এটা দুটোবেলার, যাই হোক। আর এখানে রয়েছে চাটনি, মশলা চাটনি যেটাকে বলছি, টমেটো দিয়ে। আর সঙ্গে রয়েছে ফোন, ওটাও একটা খাওয়ার জায়গা। আর এখানে রয়েছে পুরি, যেটা বানালাম এখন এই মুহূর্তে তোমাদের সামনে। আর এখানে রয়েছে বেগুন ভাজা আর পটল ভাজা, তো এইগুলো। আর এখানে রয়েছে আমার গোপালের প্রসাদ, এই গোপালের প্রসাদগুলোও দিয়ে দেবো ওকে। দুটো বৃষ্টি মানে একসাথে না করলো কি না, একসাথে কী জানি না, যাই হোক একসাথেই মনে হচ্ছে, হ্যাঁ দুটোই একসাথে করা আছে। আর এখানে গোপালের ভোগটা, তো যদি কচুরি তরকারিটা খাই আমি দিয়ে দেবো ওকে। আর এখানে গোপালের বিস্কুট, গোপালের খাবার সব দেখতেই পাচ্ছ। আর আমি আমার জন্য আর কিছু বানালাম না, কারণ ও খেয়ে নিই, কারণ আমার এখানে গোপালের প্রসাদ আছে, ওটাই হয়ে যাবে। আর এখানে বাকিটা রেখে দিলাম রাত্রের জন্য, মানে বিকেলের জন্য, অ্যাকচুয়ালি ডিনারের জন্য, ঠিক আছে। এক কথায় ডিনারের জন্য রেখে দিলাম। আর ছেলে উঠে গেছে ঘুম থেকে, খেতে বেগুন ভাজাটা দিয়ে দিই, পটল ভাজা, আলুর দমটা দিতে হবে। খুব ভিআইপি মানুষ, ফোনের দিকে তাকায় না। তো ভিআইপি টাইপের এবার ওদের সবাই তো সবই ভিআইপি, আমাদের ফ্যামিলিতে এই সোশ্যাল মিডিয়াটাকে নিয়ে একটু বেশি মাথা ব্যথা নেই, কারণে নেই। এখন প্রত্যেকের ঘরে ঘরে সোশ্যাল মিডিয়া, কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে ওরা কেউ খুব একটা পছন্দ করে না। আর আমার ছেলে বললে আমাকে সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচয় করাবো, কিন্তু আমার সাথে আমার ছেলে সোশ্যাল মিডিয়ার থেকে একটু দূরেই থাকতে ভালোবাসে, আর একটু আনসোশ্যাল টাইপের, মানে ওদের সঙ্গে ডিস্ট্রিবিউট, মানে যেগুলো ওর ফ্যামিলি, মানে আমি একটু আলাদা ফ্যামিলি থেকে বিলং করি। এবার ওর ব্যাপারটা হচ্ছে বন্ধু বান্ধব খুব একটা নাই বললেই চলে, আর পছন্দ করে না। আর তার থেকে বড় জিনিস, তো মুখ দেখাবো, কাউকে মানে চুপ করে থেকে একটা অপমান ফেরত দেবো, এইটা আমার ধাতব্যে নেই, আমি পারি না। যাই হোক চলো, বলা মনে পিঠা চলো খেতে দিয়েছি। কিন্তু খেয়ে মানুষ বলে যে এত কষ্ট করে রান্না করার পরও, আগে কিন্তু এগুলো একদম ক্যাজুয়ালি ছিল, মানে রান্না করার আগে দরকার করে রান্না করে বসে যেত, কী রান্না করছো কী রান্না করছো কী রান্না করছো করতে করতে তখন একটা ইন্টারেস্ট কাজ করতো রান্না করার প্রতি, ইন্টারেস্ট ছেলে খাবো। কিন্তু যখন বাবা খেলে তখন বাবাকে দেখতো না, কীভাবে বলতে হ্যাঁ ভালো হয়েছে, ভালো করেছে। বাবার ছিল টিভির নেশা, ছেলে হচ্ছে মোবাইলের নেশা। তো ছেলে এখন আর মুখ থেকে শব্দ বেরোয় না, যে যদি খোঁচা মারি তাহলে হয়তো একটা খোঁচা মারো পেট থেকে, তখন বেরোবে হ্যাঁ ভালো হয়েছে। কিন্তু তার আগে মানুষকে বললে, কেউ বলে না ইন্সপায়ার করা মানুষকে, তো এইটা ওদের রক্তে নেই। কিন্তু খুব ধরতে বললো সবার আগে বলে নেবে খুঁজটা, মানে কিছু বলার নেই। ঠিক আছে নুন খাম, তো ভালো করছিস, তো নুন খেয়ে ভাবি কি তেল সসকে নুন খাওয়া নেই, যেটা মির্জা পড়ে তারা নুন খাওয়া যায়। সো যাই হোক চলো, আমি এবার খেয়ে নিই, মাথা ব্যথা করছে, কাল থেকেই বললাম শরীর ভালো লাগছে না। এমনিতে গ্যাসটা সেরে যাচ্ছে, আমি খাবো। এখানে কচুরির তরকারি আছে, ওই তরকারিটা নেয় আমি ওকে দিয়ে দেবো, সেখানে ভালো আর পাচ্ছি না এখন, খাওয়ার জন্য এখানে রাখা আছে। ভেবেছিলাম ছোলার ডাল করবো, কিন্তু যা টাইম দেখলাম ছোলার ডাল আর ভালো লাগে না। তো চলো খেয়ে দিয়ে নিয়ে আবার ভাবছি, হ্যাঁ চলো আমি ভিডিওটাকে এখানেই শেষ করে দিই। ভিডিওটা অনেকটা লেন্দি করবো কিনা ভাবছি, কারণ বিকেলে তো আমার গোপালকে ভোগ দিতে হবে। তো চলো খেয়ে দিয়ে তো নিই, তারপরে দেখা যাবে। যে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি এগুলো শুকাক, আর আমি একটু খেয়ে নিই, কারণ আমার খিদেও খুব পেয়েছে। খেয়ে টেয়ে নিই, আবার বিকেলে আসি তোমাদের সামনে।
मेरा चाय देखो तैयार एकदम ब्लैक टी, ठीक है ना, विदाउट शुगर। রাতে আটাতে দেখলে মাখায় রয়েছে রেখে দিয়েছি, তো ওটাতে লুচি বানিয়ে নেবো। তো আর কিছু সন্ধ্যেবেলায় ছিল না বলে চাটা দিয়ে শেষ করে দিলাম সন্ধ্যাটা। তো এবার তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি।